হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রাত্রে খাওয়ার জন্য আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক। এটা খেতে খুব ভালো লাগে আমার, সেজন্য আজকে আমি এটাই রান্না করছি। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে যে পুঁই শাক কেটেছিলাম সেই খোসাগুলো এখন ফেলে দিব আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে আবারও 2টা কবুতর নিয়ে এসেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আগেকার কবুতরটা ডিমে তা দিচ্ছে, আর দেখে 2টা কবুতর এনেছে। কবুতর 2টা দেখতে অনেক সুন্দর, নতুন এনেছে, সেজন্য খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি যেন উড়ে চলে না যায়। এত কবুতরের খাবার দেওয়া হয়েছে, আর মুরগির বাচ্চাগুলো একটু একটু করে বড় হচ্ছে, আপনাদের সাথে তার জন্য শেয়ার করলাম। তারপরে আবার আসলাম তরকারিতে বাগার দেবো, সিদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াগুলো আমি একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপরে আমি মিষ্টি কুমড়া ঢেলে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো তরকারিতে বাগার দেওয়ার জন্য। তেল দেওয়ার পরে আমি এর ভিতরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল, সেই জন্য কথা বলতে ভালো লাগছিল না। তবু ভিডিও তো দিতে হবে, তার জন্য ভয়েসটা দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়েছে, তখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, তাহলে এই তরকারি ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে, সেই জন্য দিয়েছি। যার কাছে এটা ভালো লাগে না স্কিপ করতে পারেন। পাঁচফোড়ন আর পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা দিয়ে দেব। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তারপর আমি তরকারিগুলো ঢেলে দিয়েছি। এখন তরকারিটা অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক কার পছন্দ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে। এটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি গ্যাসটা বন্ধ করে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আসলাম সন্ধ্যার সময়, ইফতারির সময়। এখন আপনার জান্নাতের বাবা এখন মুড়ি মাখাবে, সেই জন্য বুট, তারপরে পেঁয়াজি, বুন্দিয়া এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে নেবে। তারপরে তো আমাদের ইফতারি রেডি হয়ে গেছে, আমরা বসে আছি ইফতার নিয়ে। এটা তার পরের দিনের ভিডিও। এটা পরের দিনের সকালবেলা আমি কিছু আলু চিপস বানাবো, সেই জন্য আমি আলু কেটে নিচ্ছি, আলুর চামড়াগুলো ছিলে নিচ্ছি, তাহলে আলু চিপসটা দেখতে সুন্দর হবে, সেই জন্য।
এখানে আমি 4 কেজি আলু নিয়েছি, 4 কেজি আলু চিপস করব। সেই জন্য আমি আলুগুলো সুন্দর করে ছেলে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিপস করার জন্য বড় আলুগুলো অনেক বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয় আর দেখতেও ভালো লাগে। সেজন্য চেষ্টা করবেন একটু বড় আলু দিয়ে চিপস করার জন্য। আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে আমার অনেক সময় লেগে গেছে। এই তো সমস্ত আলু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে আমি এখন কলের পাড়ে নিয়ে গিয়ে অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কাটার আগেও ধুতে হবে, আবার কাটার পরেও ধুতে হবে, যেন আলুর কষটা গায়ে লেগে না থাকে। আলুর কষ যদি আলুর গায়ে লেগে থাকে তাহলে আলুর চিপসগুলো শুকানোর পর কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তারপরে আমি আলুগুলা এখন গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে পানির ভিতরে রাখছি যেন আলুর ভিতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যায়। একটা কড়াইতে পানি দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি। আসলে আমার কড়াইয়ে একবারে সব হবে না, সেজন্য আমাকে 2 বারে করতে হবে। তো একবারে যতটুকু হবে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি আলু শুকানোর পরে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিলে আসলে আলুটা শুকানোর পর কালারটা সুন্দর দেখায়। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ভাজার পরে স্বাদটা ভালো লাগবে। যদিও বা বিট লবণ দিয়েই খেতে ভালো লাগে, তবুও ভাজার পরে বিট লবণ দিলেও সিদ্ধর সময় একটু লবণ দিলে ভালো লাগে। তারপরে আমার আলুটা হয়ে গেছে, এটা সিদ্ধ করে ফেলা যাবে না, শুধু হালকা ভাপ দিয়ে নিতে হবে। বলক আসার পরে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে এখন নামিয়ে নেব। আমি বারবার নাড়া দিয়ে দেখছিলাম যে আসলে আলুটা হয়েছে কি না। তো দেখলাম আলুটা হয়ে গেছে, সেই জন্য আমি এখন একটা ঝুড়ির ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে পানি সেটা ঝরে যাবে, তারপরে আমি মেলে দিতে পারবো। তারপরে আমি যে আরও ঝুড়িতে ঢালার পর যে পানিটা গরম পানি সেটাই আবার কড়াইতে দিয়ে দিলাম। এখন বাদবাকি যে আলুগুলো আছে সেগুলো আমি ভাপিয়ে নেব। আমি এখন হলুদ লবণ দেব না, যেহেতু আগে দিয়েছি, সেই হলুদের কালারটা এখনও পানির মধ্যে রয়ে গেছে। সেই জন্য এখন শুধু পানি, এটা দেরি লাগবে না, এটা যেহেতু ফুটন্ত পানি, একটু ভাপ দিয়ে নেব। তারপর আমি চলে এসেছি ছাদে, পরিষ্কার 2টা ওড়না এখানে পেতে দিয়েছি। এখন এই ওড়নার পুরে আমি সমস্ত আলু চিপসগুলো একটা একটা করে শুকনো করতে দেব। আজকে অনেক রোদ, মনে হচ্ছে একদিনে শুকিয়ে যাবে। যদি শুকায়, কেমন হলো শুকানোর পর অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। না যায় তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।